হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইস ব্লগ। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পর নিয়ে চলে এসে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের দিনটা হচ্ছে সেই স্পেশাল দিন, যেই দিনটা নাকি 1 বছর আগে এসেছিল আমার জীবনে। তো 1 বছর ধরে শুরু করে দিয়েছি আমি আমার ভক্তি জীবন। তো আমার ভক্তি জীবনে এসে আমি কিন্তু একটা বছর ধরে খুব সুন্দর কাটিয়েছি একটা বছর। তো যাই হোক, আমার রাধা গোবিন্দ আমার জীবনে এসেছে, আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি রাধা গোবিন্দকে আমাদের এই বাড়ির মন্দিরে, ছোট্ট একটা মন্দিরে। তো সেটার 1 বছর পূর্ণ হলো। তো আজকে 1 বছরের সেই অনুষ্ঠানটা আর কি। তো সেই জন্য দেখো, সকাল সকাল স্নান সেরে রাধা গোবিন্দ মানে আমার রাধা গোবিন্দকে আমি কিন্তু এখনও স্নান করাইনি, সেটা আমাদের গুরুদেব এসে করাবেন। তো আমার ছোট্ট গোপাল আর আমার বড় গোপাল, তো গোপালদের কিন্তু স্নান করিয়ে একদম শৃঙ্গার করিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে রয়েছে দেখো, এটা হলো আমার মায়ের রাধা গোবিন্দ, যেটা ডান দিকে রয়েছে। তো মাকে বললাম যে তোমার রাধা গোবিন্দ একটু অন্নভোগ সেবা পাবে, তো আমাদের বাড়িতে নিয়ে আসো। তো সেই জন্যই মা নিয়ে চলে এসেছে মায়ের রাধা গোবিন্দকে। তো সেই জন্য একবারে এই যে মায়ের রাধা গোবিন্দ তো সেবা পাবে, তো সেই জন্যই একদম নিয়ে এসেছি। তো দুদিন ধরে এত ব্যস্ত আছি, তো ব্যস্ততার কারণে সেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবু যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম। আর এইদিকে দেখো, আমাদের গুরু মা কিন্তু ভোগ রান্নার জন্য একদম লেগে পড়েছে। সাথে কিন্তু আমি ছিলাম, আমার হাজব্যান্ডও অনেক সাহায্য করেছে। তো এই ভোগ রান্নার আর কি সমস্ত কিছু, এখানে কিছু কিছু ভোগ রেডি হয়েছে, তো সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকে একটু পাঁপড় ভাজা হচ্ছে, আর এদিকে তো সমস্ত কিছুই রান্না হচ্ছে। আর অন্যদিকে দেখো চলছিল কিন্তু ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এখন দেখো চলছে আরতি পর্ব, যেটা গুরুদেব আর কি করে নিচ্ছিল। তো সাথে কীর্তন চলছিল, মানে আজকের দিনটা খুব সুন্দর কাটলো। তো যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো, ভগবানকে নিয়ে এই ব্যস্ততাটুকুই যেন সারা জীবনটাই থাকে আর কি আমার জীবনে। তো এখন কথা বলেছি, এটাও যেন একটা ইমোশনাল একটা মানে জায়গা, কি বলবো। তো সকলে বলছে নাকি আমার ভক্তি হয়েছে, বা আমাকে দেখে বুঝতে পারছে যে নাকি আমার ভক্তি আছে। তো যাই হোক, জানি না, আমি নিজে মানি না আমার এক ফোঁটাও ভক্তি কিছু আছে বলে। তো যাই হোক, সকলেই আমাকে আশীর্বাদ করো, তোমরাও যারা ভিডিওটা দেখছো, সত্যিই যেন আমি ভগবানের ভক্ত হয়ে উঠতে পারি, ভগবানের সেবা মানে আজীবন ধরে যেন করতে পারি। এই জীবনে তো করতেই চাই, আর আরও জীবনে যত মানব জীবন যদি কখনো আবার কোনো পুণ্যের ফলে পেয়ে থাকি, তো সেই জীবনেও যেন আমি এই ভক্তি মার্গে আসতে পারি, ভক্তি আমার জীবনে যেন সারা জীবন থাকে, আমি যেন আমার রাধা গোবিন্দর সেবা সারা জীবন ধরে করতে পারি। আমার মধ্যে যদি মানে একটুও ভক্তি মার্গ জন্মে থাকে, তো সেটুকু বলবো আমি আমার গুরুদেবের অশেষ কৃপা। আমার গুরুদেবের কৃপা বিনা আমার মধ্যে ভক্তির সঞ্চার কোনো দিনই হতে পারে না। কারণ আমি নিজেকে দিয়েও বুঝি, একটা বছর আগেও আমার মধ্যে ভগবানের প্রতি এত ভালোবাসা প্রেম কিছুই ছিল না। 6 মাস আগেও যদি বলো, তখনও ছিল না, মানে সবে জন্মাচ্ছিল একটু একটু করে। তো যাই হোক, 6 মাস আগেও যেটুকু হতে পেরেছি এটুকুও ছিল না আমার মধ্যে ভক্তি ভালোবাসা ভগবানের প্রতি। তো যাই হোক, দিনে দিনে আমার গুরুদেবের কৃপায়, অশেষ কৃপার ফলে আমার মধ্যে ভালোবাসা ভক্তি ভগবানের প্রতি, ভগবানকে জানার ইচ্ছা, ভগবানকে ভালো রাখার ইচ্ছা, সমস্ত কিছু যেন একটু হলেও হয়েছে। তো এটা পুরোটাই আমি আমার মা বাবা শ্বশুরমশাই শাশুড়ি মা ইনাদের আশীর্বাদ, আর আমার গুরুদেব গুরুমা গুরু বাবার আশীর্বাদ, ওনাদের আশীর্বাদ বিনা আমি এই জায়গায় একদমই আসতে পারতাম না, একদমই তাই। তো এটা একদমই সত্যি কথা, আমার জীবনে ওনাদের প্রচুর প্রচুর আশীর্বাদ আছে আমার জীবনে। কারণ গতকাল বাড়িতে পাঠ দিয়েছিলাম, তো পাঠে যখন গুরুদেব এসেছিলেন, তো তখন উনি যাই হোক একটা কথা বলে, আমি সেটা শেয়ার করতে চাইছি না সকলের সামনে। তো সেই কথার পরিপ্রেক্ষিতে গুরুবাবাকে বলি, বাবা এটা তুমি কি বলছো, সবই তোমাদের কৃপা, সবই তোমাদের আশীর্বাদ, তোমরা সবসময় আশীর্বাদ করে যেও যেন ভক্তি মার্গে আমি আরও বেশি বেশি করে জড়িয়ে পড়তে পারি, আর ভগবানেরকে সেবা আমি যেন আজীবন ধরে চালিয়ে যেতে পারি, যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে। তো এইটাই, এটা আরতি হচ্ছিল, আর সাথে কিন্তু একটু মানে আরতির সঙ্গে বাহু তুলে মনের আনন্দে নৃত্য করছিলাম সকলের সঙ্গে, বেশ ভালো লাগছিল, অনেক আনন্দও করেছি।
পুজো কিন্তু একদমই সম্পূর্ণ হয়ে গেছে। তো তারপর দেখো ভোগ একটু তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তো যাই হোক, ভোগ দর্শন করে নাও। ভগবান যেটুকু নিজের জন্য জোগাড় করে নিয়েছেন নিজের হাতে, তো সেইটুকুই মানে আমাদের হাত দিয়ে যেটুকু উনি নিতে চেয়েছেন সেটুকুই আর কি দেওয়া হয়েছে। খুবই অল্প পরিমাণেই ভোগ দেওয়া হয়েছে ভগবানকে। তো এইটুকুই। আর তারপর দেখো এখন অনেকটা সময় পর সন্ধে হয়ে গেছে। তো সন্ধে আমার দেওয়া হয়ে গেছে, ভগবানকেও ভোগ লাগিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার মায়ের রাধা গোবিন্দ, ভালো করে দেখে নাও। তো খুবই কিউট কিউট লাগছিলো না? খুব সুন্দর লাগছিলো। আর আজ কিন্তু আমি ভগবানের থেকে একদমই চোখ সরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিলো আমার প্রত্যেকটা ভগবানকে। তো কত সুন্দর লাগছে তাই না? এটা কিন্তু নিজের হাতে বানিয়ে দেওয়া মালা, যেটা নাকি আমি নই, আমার সময়ই ছিল না বলতে পারো, আমার ঠাম্মি বানিয়ে দিয়েছে। আর এই রজনীগন্ধা মালাগুলো এগুলো একদমই কেনা। তো যাই হোক, এই গোপালের এই ড্রেসটা পরে কেমন লাগছে গো? খুব সুন্দর লাগছে না? তো আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। মানে ড্রেসটা পরে খুব মানিয়েছে, খুবই মিষ্টি লাগছিলো, সব্বাইকে ভীষণ ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, আমার সন্ধে দেওয়া কমপ্লিট। তো এই তোমাদের সামনে আসতে পারলাম একদমই। আর ওই কীর্তনের সময় একটুখানি, আর সর্বক্ষণ প্রচুর প্রচুর ব্যস্ত। বাড়িতে একটা কাজ থাকলে বোঝোই তো, তাই না? খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হয়। তো এইটাই। তো চলো এখানেই এন্ড করছি আমার আজকের ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগের সঙ্গে।